কাস্টমারকে সালাদ দেই সরিষার তেল দিয়ে। ও সালাদেও সরিষার তেল? হ্যাঁ। সরিষার তেল পার পিস 500 টাকা, একটা নলি 600 গ্রাম ওজন। এটা কি রান্না চলতেছে? এটা হলো শুধু হাড্ডি যেটা, এটা সিনার হাড্ডি, গরুর গোশতের। গরু গোস্তের সিনা যেটা, এটা আর এটা এটা হলো খাসি। জবাই করে পরে বিক্রি করেছে, নিজের গাড়ি নিয়ে খাসি। আমি দেখতে দেখা যাচ্ছে ওটা চর্বি, আসলে হলো ওটা হাড্ডি। মোল্লার স্পেশাল 1 নং বাসমতি চাউল, এটা যেটাকে বলা হয় বাংলা বাসমতি, B50 দানের চাউল এটা। ওরে বাবা, এ তো বিশাল একটা লাকড়ি ঢুকাইছেন এটাতে চুলায়। ভাই জি এই সাকিব ভাই, লাকড়ি কয়দিনের জন্য দিলেন? এটা ভাই চলবে যত এই চুলা এই রান্না হওয়ার এক পর্যন্ত এই চলবে এটা ভাই। হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্টারের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আর আজকে আমি এই মুহূর্তে আছি নরসিংদীর সৈয়দনগর। সৈয়দনগর হচ্ছে শিবপুর থানা, ইটাখোলায় পড়েছে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো আমি আসলাম আপনার রেস্টুরেন্টে, যেটা হচ্ছে আপনি নাম রেখেছেন নিরালা হাড্ডি রেস্টুরেন্ট। জি বাজান। এই নিরালা হাড্ডি এটার নামটা রাখার কারণ কি বলেন তো একটু? এটা বাজান বাংলাদেশে তো সবাই মনে করেন খালি গোস্ত বেছে, আর সবাই খালি গোস্ত খাইতে আসে, কিন্তু মাংস আড্ডি চোখে বেছে না, যার জন্য আমি এই আড্ডি তৈরি করছি আর কি। তার মানে হচ্ছে আপনার যত গুস্ত বিক্রি করেন সব হাড্ডিওয়ালা? দিয়ে দেন আপনার এখানে যা দেখবেন শুধু শুধু সিনার হাড্ডি, সব হাড্ডি, আর কোনো মাংস নেই। আর এই যে হাড্ডিওয়ালা গুস্ত আপনি বিক্রি করেন, এত হাড্ডিওয়ালা গুস্ত পান কিভাবে? এটা বাজান আপনার বেলানাগত চালাক সম্বন্ধ হলো 65 কিলোমিটার। এই 65 কিলোমিটারের ভিতরে যা কথা আছে সবগুলি আমি কালেকশন করি। আমার পরিবারে যারা আছে সবাই মিলে, কিন্তু আমাদের কোনো বাবুর্চি নেই, যা টু করি সব আমরা নিজেরা। আপনার বাবা বলেন যে এটা পুরোপুরি আপনাদের পারিবারিক ব্যবসা। তো এইটা মানে আপনারা পরিবারের সবাই মিলে করবেন, এইটা কিভাবে আপনাদের? এটা আসলে অ্যাকচুয়ালি হয়ে গেছে আর কি, বুঝছেন না, পরিবারের সবাই একসাথে থাকতে থাকতে আমার ভাই আছে, আরেকজন বোন আছে, যেমন আরেক বোন আছে, আমার আম্মা আছে, এরা সবাই মিলে করতে করতে পারিবারিকভাবে হয়ে গেছে এটা। আমার বাবা অত ভোরবেলা কিন্তু 5টা-6টায় বের হয়, উনি আসতে কোনো দিন 9:30, 10টা, 10:30 বেজে যায়, ঠিক আছে। আসলে কিন্তু আমাদের রান্নাবান্না শুরু হয়ে যায়, ঠিক আছে, রান্নাবান্না শুরু হয়ে যায়। আর আমাদের কিন্তু কোনো ফ্রিজ নাই, বুঝছেন না, প্রতিদিন যা দেন এই জায়গায় যা নিয়ে আসে এইটা প্রতিদিন পাক হয়। যে এখান থেকে পাক শুরু হয়েছে রাত্রে 10টা 11টার মতো পাকই কিন্তু চলবে। সাধারণ জনগণকে আসলে আমরা সেবা দিই, এই হাই রোডে তো আমরা 24 ঘন্টার হোটেল খোলা রেখে যে সেবা দিই, এটা আসলে একটা মহৎ কাজ, বুঝছেন না, এটা সবাই বলে যে এটা মহৎ কাজ। এরকম খাসি আমার কোনো হোটেলে পাবেন না, যাই যে কোনো হোটেলেই যাবেন আপনি দেখবেন বকরি জবাই করে বলে কি খাসি, আমরা কিন্তু অরিজিনাল খাসি, এবং এটা বহুত প্রমাণিত হয়ে গেছে। এটা অনেকবার প্রমাণিত করছে আমাদেরকে, বহুত লোক আসছে আমাদের কাছে, অনেক লোক আসছে যে তারা আসলে খাসি কিনা, আইসা প্রমাণিত করে দেখছে না তারা খাসি আমাদের। এটা আপনি দেখেন একটা পিস, এই যে একটা পিস দেখেন, এত বড় একটা পিস দিয়ে কোথায় বিক্রি করবো বলেন আপনি? এই যে একটা পিস দেখেন, দেশি রসুন দেওয়া আছে সাথে, দেখেন কত সুন্দর আছে। এই যে একটা পিস দেখেন, এই পিস কোথাও দিবে, কোনো হোটেলে দিবে, আমরা কিন্তু নিজেরা খাসি জবাই করে পরে বিক্রি করেছে, নিজেরা গাড়ি নিয়ে খাসি। কালো বোনা কিন্তু এমনিতেই হয়ে যায় না, কালো বোনা লাগে 12-13টা মশলা দিতে হয়, 12-13টা মশলা দেওয়ার পরে কিন্তু এটা কালো বোনা হয়। হাড্ডি বলতে কি আলুর মতো হাড্ডি, সব আলুর মতো, এটা সাদা। এটা কিন্তু চাপায় খাওয়ার মতো হাড্ডি, এটা আসলে কোনো কিছু ফেলানোর কিছু নাই, যে এটা আপনি ফেলাবেন কোনো কিছু নাই, সামান্য অল্প স্বল্প কিছু ফেলানো যায়, আর বাকি সব পুরোটুকুই খাওয়া যায়, বুঝছেন না। এবং যারা খাইছে তারাই বলতে পারে মজাটা কতটুকু। এটা না খেলে আপনি বুঝবেন না যেটার মজা কেমন, এটা ঠিক আছে। নিজে করতে তেল বাঙানো, ওইটা আপনাদের নিজস্ব? এটা নিজেরা প্রোভাইডিং করি, এটা নিজেরা শস্য কিনে নিজেরা মিলে দেয়, নিজেরা বাঙাই যে দিয়ে গেছে, সকালবেলা বাঙাই না দিয়ে গেছে। এটা কি শুধু মানে আপনাদের এই রান্নার কাজে ব্যবহার না বিক্রি করেন? না বিক্রি করেন এটা? না না এটা বিক্রি করি না, এটা আমরা বিক্রি করি শুধু রান্নার কাজে। শুধু ডাউলটা পাক করি এই পুষ্টি সোয়াবিন, আর যা আছে মাছ, মুরগি, খাসি, গরু, যখন সব সরিষা, নিজে বাঙানো তেল, কোনো বেরবেদাল নেই, যা আছে সলিড। পার পিস 500 টাকা, একটা নলি 600 গ্রাম ওজন। আর এই যে নলি, এই নলিটাও কি 24 ঘন্টা পাওয়া যায়? 24 ঘন্টা আমরা এখানেই থাকি, এইখানেই আমাদের সব কিছু, ঠিক আছে, বাইরে কিছু নেই আমাদের। এটা আমাদের বাসা, এটাই আমাদের দোকান, এটা আমাদের জায়গা। এই রান্নাতেই আমরা সবাই খাই, বুঝছেন না, আলাদা কোনো রান্না নেই আমাদের, এই রান্না একটাই আমাদের। ছোট মাছও মাঝে মধ্যে নিয়ে আসি, যে দেখেন আমরা ছোট মাছও থাকে, এগুলো চচ্চড়ি করা হয়। এগুলো দিয়ে চাষ হয় না, এগুলো সব নদীর মাছ। সরষের তেল দিয়ে শুধু কোনো রান্না না ভাই, খালি শুধু এখানে মাটির চুলায় রান্নার কিন্তু মজা আলাদা। শুধু সরষের তেল দিলেও না, মাটির চুলা রান্না লাগবে, ঠিক আছে। সবাই কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজে বড় বড় পেঁয়াজ এগুলো ইউজ করে, টক লাগে, তরকারি রান্না কিন্তু টক লাগে, ঠিক আছে। দেশি পেঁয়াজের জালে কিন্তু টক লাগবে না কোনো সময়, এটা কিন্তু খেতে ভালো লাগবে আপনার কাছে। দেশি পেঁয়াজের মজাই আলাদা, দামটাও একটু বেশি দেশি পেঁয়াজের, এবং টেস্টও একটু বেশি। এই যে একটা রসুন বাংলা আমি দেখেন, যে দেশি রসুন জাজ কিন্তু থাকবে অন্যরকম, দেখেন এই জারটাই কিন্তু অন্যরকম, নতুন রসুন কিন্তু দেশি রসুন, আর এটা জাজ কিন্তু অন্যরকম হবে। আর চায়না রসুনের ইন্ডিয়ান রসুনের তো জাজ থাকবে না। তো কারেন্ট মরিচ ভাই, কারেন্ট মরিচ, এটা কারেন্ট মরিচ, 1 কেজি মরিচের দাম 460 টাকা, নিজেরা বাঙ্গাই, নিজেরা সব কিছু নিয়ে আসে। এই কারেন্ট মরিচটা? জি কারেন্ট মরিচটা ভাই, এটা ওটা ঝাঁঝালো মরিচ ভাই, এটা অনেক জাল, এটা
এটা একটু মরিচ দিলে আপনার অনেক জাল। এই জন্য এটার নাম জি, কারেন্ট এটাই জন্য এটার নাম কারেন্ট মরিচ। এটা আপনি তরকারিতে দিবেন আপনি ভাই, এটা গ্রানটা মজা হয়ে যাবে, একটু ঝাল ঝাল লাগবে। আমাদের মাংসটা কিন্তু একটু ঝাল ঝাল লাগে ভাই। এটার নাম ভাই কালিজিরা আদা, বুঝছেন? দেশি আদা মানে কালিজিরা আদা। কারেন্ট মরিচ আর এই আদা আর দেশি রসুনের ভাই এটার ফ্লেভারটা যে ভাই কি মজা, এটা ভাই যে খাইছে সেই বুঝতে পারবে। এই যে দেখেন সরিষার তেলের ঝাঁঝালোটা কেমন আসতেছে দেখেন আপনি, এই যে দেখেন আপনি, এটা আপনি আসলে এটা না খেলে কি বুঝতে পারবেন ভাই আপনি? এটা ভাই না খেলে আপনি বুঝতে আসলে পারবেন না খেলে কেউ বুঝতে পারবে না। হাড্ডিটা ভাই আপনি যদি ছবিতেও না খান আপনারা ভাই, যারা দেখতেছেন, জি। ভিডিওতে যারা দেখবেন, এটা আসলে খেতে হবে। ভাই, খেলে না খাইলে ভাই আপনি যে বুঝতে ভাই পারবেন কেন জি। বারবার এইসব জি, কথা জি, জি, বলতেছেন। আরেকটা বুঝতেছি। মজার বিষয় কি, সেটা হচ্ছে মানে আপনাদের এই রেস্টুরেন্টে 24 ঘন্টা যে রান্না হয়, জি, জি। এটার প্রমাণ কিন্তু এই এই লাগে। লাকড়ি ভাই, এই লাকড়ি কত বড় একটা লাকড়ি লাগাইছে আমার ভাই। ডাবল সাইজ, জি। লম্বায় আমার ডাবল সাইজ জি ভাই, লাকড়ি ঢোকানো এক হয়েছে। লাকড়ি ভাই চলবে, এক লাকড়ি চলবে ভাই সারাদিন। কাস্টমার সাথে প্রতারণার কোনো চান্স নাই আমাদের এখানে, প্রতারণা করি না। এক কথা আমরা প্রতারণা করি না, আমরা আবার হচ্ছে নীতি এবং আদর্শের সাথে ব্যবসা করি। নীতি এবং আদর্শ এটা হচ্ছে আমার বড় জিনিস। এটা চাউল যা দেখেন এটা সরাসরি বেনাফুল, আমি কিন্তু লোকাল মাল বেশি না। একটা চাউলের ভাতের সাথে একটা ভাত মিলবো না। এটা কি চাল? বাসমতি, বাসমতি চাল ব্যবহার করেন? বাংলা বাসমতি যেটা। একটা মোড়া চাউল নাই বা কোনো দেখেন কাজটা কত পরিষ্কার পরিষ্কার কত দেখেন, আর বাট এত সফট। তরকারি যতই টেস্ট হোক না কেন, আপনার সাথে যে বাটটা যদি ভালো না হয়, সফট না হয়, আপনি কিন্তু খেয়ে মজা পেতেন। যেমন আর এখানে কেউ কেউ বসে ভাই আমার এক প্লেট বাদ দিয়ে আরেক প্লেট খাইছে, ভাই 3 প্লেট আরেক প্লেট বাদ দাও আমাকে, আরেক প্লেট বাদ দাও। কারণ কেন? শুধু এই চাউলের জন্য। আমাদের বাবার আদর্শ আর কি, ওনার আদর্শ এটা, যে তুমি খাবার খারাপ দিও না। খাবার তুমি খারাপ দিও না, খাবার বলতো 2 টাকা বেশি রাখো, সমস্যা কি? মানুষ তোমার দিতেছে, মানুষ তোমার দিতে চায়, তো খাবার মানুষের ঠকাবে কেন? মানুষের কোনো ঠকায় না, মানুষকে ভালো দাও, ভালো খাও, রাখো, সমস্যা নেই। এটাই আমাদের নীতি, ঠিক আছে? খারাপ খাওয়াই বেশি না না, খাবার খারাপ খাওয়াই বেশি ঠিক না, আমাদের এখানে কোনো চিটিং নেই। বাংলাদেশের রেস্টুরেন্টওয়ালারা গিয়ে খুঁজে পাশা লেবু 20 টাকা হালি কোথায় পাওয়া যায়, সেই লেবু 100 টাকা হালি, বুঝছেন? এবং টাটকা ডেলি আনি, ডেলি বিক্রি করি। এই যেমন শশা, বাংলাদেশের সব রেস্টুরেন্টে ভাবেন কালো শশা, আমরা দেখবেন লাল, এটা কাটলে ভিতরে হইব গ্রিন, আর যেটা কালো শশা এটা ভিতরে কাটলে হইব সাদা। টাকা যেটা বেশি ওটা মান একটু ভালো থাকবে, এটা মানটা আমরা মান ফলো করি। আর মান চাইলে টাকা খরচ না, করতে হবে। মান চাইলে আপনার টাকা খরচ করতে অবশ্যই হবে। এটা সবাই যে দেখেন আপনি চাউল, এই যে ভাত দেখেন আপনি, দেখেন আপনি ভাত, এর একটা ভাত দেখেন তো আপনি, যে চাউল দেখেন, এই যে চাউলের ভাত দেখেন আপনি কত সুন্দর পরিষ্কার, লম্বা লম্বা, জি কত লম্বা লম্বা একটা ভাত, কত বড় দেখেন। এবং সব আলাদা আলাদা। অরিজিনাল টাকি মাছ ভর্তা ভাই, টাকি মাছ, টাকি ভাই। যেখান থেকে রান্না হয় ওইখান থেকে রান্না হওয়ার পর কিন্তু চলে আসে আমাদের এখানে, এটা হচ্ছে হান্ডিঘর, ঠিক আছে? হান্ডিঘর। জি হান্ডিঘর। এই হান্ডিঘর থেকে এখান থেকে সার্ভ করা হয় খাবারটা। এই সার্ভ করা এখান থেকে দেখেন আপনি অন্য সব হোটেলের হান্ডিঘরকে দেখেন, আমার হান্ডিঘরটা কত পরিষ্কার দেখেন, কত সুন্দর করে রাখছি, পরিষ্কার করে দেখেন আপনি। আপনি দেখেন এই কোনো যে ময়লা ছিটে না ময়লার ছিটা ফোটা নাই, আমরা একটু পরে পরে পরিষ্কার করতেছি, একটু পরে পরে লোক দিয়ে পরিষ্কার করে দিয়েছি, মোব মারতেছি। এটা নিটেল ক্লিন রাখি আর কি আমরা, যে এটা খাবারের জন্য কোনো সময় কোনো সমস্যা না হয়, খাবারের জন্য যেন মাছি বা কোনো কিছু সমস্যা না পড়ে। এটা আসলে আমাদের একটা দায়িত্ব, যে এটা একটা পরিষ্কার রাখা, জনগণ এটা খায়, এটা থেকে আমরা খাই, এই জন্য আমাদের দায়িত্বের উপর আমাদের উপর বর্তায় এটা, ঠিক আছে? দূর থেকে মানুষ হ্যাঁ, মাত্র এত দূর থেকে জার্নি করে আসে, আমাদের কাছে যদি স্যাটিসফাই না যায় এই হোটেলের খাবারটা, এর গন্ধ এখানে, তাহলে মানুষ আমার কাছে আসবে না। আমার কাছে কেন আসে মানুষ? এই পরিষ্কার দিকে তো আসে। আমি দেখতে যাওয়া ওটা চর্বি, আসলে হলো ওটা হাড্ডি। আপনারা যেটা বলছেন, আপনাদের এখানে চর্বির পরিমাণ খুবই কম। না, চর্বি নাই, চর্বি চর্বি নাই। ছাড়া যা কিছু আছে চর্বি ছাড়া, এটা কোনো চর্বি পাবেন না কোনো আমার এখানে। কোনো চর্বি না, থাকে না? কোনো চর্বি থাকে, মাংসতেও না, হাড্ডিতেও না, কোনো চর্বি থাকে না। সিনার এই যে হাড্ডিতে শুধু ওই জায়গায় সিনার দেখেছেন না হাড্ডিতে- টুকরা কত বড় বড়, এখানে একটা টুকরা বাজলে 1 কেজি মাংস বাজলে 400 গ্রাম হয় মাত্র মাত্র। এই কালো ভুনার ক্ষেত্রে। হ্যাঁ, কালো ভুনার। এই জন্যই দাম বেশি। জি, হ্যাঁ। 1 থেকে 2 ঘন্টা তখন এটা ভাজ দিয়ে, এটা সরিষার তেল দিয়ে এটা ভাজ দিয়ে, ভাজার পরে সে প্রসেসিং। কেন খাইতেন না 300 টাকা দিয়া? মাত্র 20 টাকা ব্যবসা করি, শুধু 20 টাকা। 1 পিস খাসি খাওয়ায়, 1 পিস মাছ খাওয়ায় 20 টাকা, 1 পিস দেশি মুরগি খাওয়ায় 20 টাকা, একটা নলি 500 টাকা বিক্রি করলো 20 টাকা লাভ, আর একটা 300 টাকা বিক্রি করলে এটাও 20 টাকা লাভ। 1 প্লেট কালা বোনা খাবেন, এটাও 20 টাকা, 1 প্লেট হাড্ডি খাবেন, তাও 20 টাকা, এর বেশি না। মানে 20 টাকার বেশি 20 টাকার বেশি ব্যবসা করি না। যে কোনো খাবেন, যে কোনো আইটেম আমার না আছে, সম্পূর্ণ আইটেম ওই একজন খাওয়ার পর 20 টাকা। কিন্তু আমাদের হিসাবটা একটা ওই 100 মানুষের না খাওয়া 500 মানুষের কম, বুঝছেন? 500 মানুষের 20 টাকা করে খাওয়াইলে অনেক টাকা, কিন্তু 100 মানুষের 50 টাকা খাওয়াইলে এত চলবে না। ঘটনা সত্য এটা, 20 টাকায় প্রফিট করি, অল্প টাকার মধ্যে আমরা প্রফিট করে চলি। কারণ কেন হচ্ছে মানুষের, এটা তো মানুষের সেবামূলক কাজ। এটার থেকে যদি আপনার একদিনে যে আমি জবাই করে দেই, পরের দিন তো আমার কাছে আসবেন না। বাংলাদেশে কোনো রেস্টুরেন্টে
উস্তা এবং করলা ভাজি খাইবেন না, 150 টাকা 1 কেজি উস্তা দাম। যে ডেলি 10 কেজি উস্তা বেশি আমি, ডেলি 10 কেজি উস্তা 150 না 200 টাকা হলে বেচতে হবে আমার না। আইওকে উস্তা ভাজি দেওয়া যায়। লন্ডনের যাত্রীগুলি লন্ডন থেকে চলে আসে এখানে, আসে বাড়ি যায়, এখানে নামে নেমে কবে কবে আপনি খাওয়া দাওয়া করছেন, ডাল দেখে দেখে চলে আসছে খাইতে, খাওয়া দাওয়া করে আবার যাবে। তার মানে আপনি বলছেন মানে আমাদের সিলেটের যারা আছে জি, 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 সেটা জি। লন্ডনই হোক হ্যাঁ, আর সিলেটই হোক, সে হচ্ছে এখানে খাবে, এখানে খাওয়া তারপরে দাওয়া বাড়িতে করবে, যাবে। তারপর বাড়িতে যাবে, যাওয়ার টাইমে এবার খাওয়া দাওয়া করে আবার লন্ডন যায়, আচ্ছা, এখানে খাওয়া দাওয়া করবে তারপর লন্ডন যাবে। এখানে যে খাবার দেখলাম বা খাবার রান্নার যে প্রসেসিংগুলো দেখলাম, এই খাবারের স্বাদটা যদি আপনারা নিজেরা পেতে চান সেক্ষেত্রে আপনাকেও চলে আসতে হবে নরসিংদীর শিবপুর, এটা হচ্ছে সৈয়দনগর, সৈয়দনগরে চলে আসতে হবে। আর সৈয়দনগরে আসলেই আপনি একেবারে খাঁটি সরিষার তেলের হাড্ডির, গরুর হাড্ডি যেটা, গরুর হাড্ডির স্বাদটা পাবেন।